নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছে। তো বন্ধুরা, দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে জমির তথ্য বের করব এবং সেই জমির তথ্য বের করে কিভাবে প্রিন্ট আউট করব। তো দেখুন বন্ধুরা, যারা মোবাইলে অ্যাপস দিয়ে জমির তথ্য দেখতেন, তো সেটা আপাতত এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এবং হচ্ছে গিয়ে বাংলার ভূমির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে এখন একটু চেঞ্জ হয়েছে। আগে বাংলা ভূমিতে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমরা তথ্য দেখতে পারতাম, কিন্তু এখন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর ফোনে একটা ওটিপি আসে। সেই ওটিপিটা দিয়ে লগ ইন করার পরে আমরা তথ্যটা তুলতে পারি। তো বন্ধুরা আপনারা প্রথমে কম্পিউটার একটা ব্রাউজার ওপেন করবেন। করার পর বন্ধুরা আপনারা সেখানে টাইপ করবেন বাংলার ভূমি বলে। তো বাংলা ভূমি বলে টাইপ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে এটাতে বন্ধুরা আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, পপআপটা কেটে দেবেন। দেওয়ার পর দেখুন বন্ধুরা, আপনার যেহেতু আপনাদের জমির তথ্য দেখবেন, তো এখানে এই যে অপশান দেখুন, নাও ইউর প্রপার্টি, এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে যখন ক্লিক করবেন দেখুন বন্ধুরা, এখানে এটা কিন্তু আইডি পাসওয়ার্ড লাগবে। এবার দেখুন বন্ধুরা, আইডি পাসওয়ার্ড ইন্ডিভিজুয়াল সবাই তৈরি করতে পারবে। তো যাদের আইডি পাসওয়ার্ড আছে তারা তো এখানে দিয়ে লগ ইন করতে পারছে না। যাদের নেই, নতুন যারা, তাদের জন্য এই সাইন আপ বলে অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করবেন, এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম যদি থাকে এখানে দেবেন, এখানে লাস্ট নেম দেবেন, তারপর এখানে গার্জিয়ান নেম দেবেন, এখানে অ্যাড্রেস দেবেন, ইউজার আইডি এখানে সিটিজেনই থাকবে। তারপর দেখুন বন্ধুরা, এখানে মিউনিসিপ্যালিটি দিয়েছে। তো দেখুন বন্ধুরা, আপনারা যাদের স্টার মার্কসগুলো আপনারা ফিল আপ করবেন, পিএসটা এখানে দিয়ে দেবেন, পুলিশ স্টেশন। তারপর আপনার ডিস্ট্রিক্ট নাম এখানে দিয়ে দেবেন, আপনার পিন নম্বর কী হবে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে ইমেল আইডি আপনার দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, ছেড়ে দিতে পারেন। তারপর আপনার এখানে মোবাইল নাম্বার দেবেন। দিয়ে বন্ধুরা আপনার বাইরে ট্যাপ করবেন, করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর আপনাদের নিজেদের মধ্যে একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড প্রথমে এখানে দেবেন। তারপর সেই একই পাসওয়ার্ডটা কনফার্মভাবে আরেকবার দেবেন। তারপর বন্ধুরা ক্যাপচার কোডটা দিয়ে আপনারা সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দিলে বন্ধুরা আপনাদের আইডি পাসওয়ার্ড বন্ধুরা সেট হয়ে যাবে। তো যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, তো সেই মোবাইল নাম্বারটা এখানে ইউজার আইডি হবে এবং পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তারপরে বন্ধুরা আপনারা এখানে ক্যাপচার কোডটা দিয়ে বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করবেন, দেখুন বন্ধুরা এখানে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা বন্ধুরা আপনার যে মোবাইলটা রেজিস্টার করার সময় দিয়েছেন সেই মোবাইল ওটিপিটা আসবে। তো ওটিপিটা বন্ধুরা আপনারা এখানে ওটিপির ঘরে দিয়ে দেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার ব্লগের নাম কি সেটা এখানে আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে বন্ধুরা আপনার মৌজাটা কি সেটা আপনাদের যে মৌজা, সেই মৌজা বন্ধুরা আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে খতিয়ান চাইলে খতিয়ান দেখতে পারেন, দাগ চাইলে দাগ দেখতে পারেন। তো যারা খতিয়ান এখানে সিলেক্ট আছে, যারা এই দাগ দিচ্ছে এখানে দাগে ক্লিক করবেন। করার পরে আপনারা আপনাদের যে কোনো একটা দাগ, আপনাদের যে দাগ হবে সেটা এখানে দেবেন। দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটা আবার দেবেন, যে ক্যাপচার কোডটা লেখা আছে ওই ক্যাপচারটা এখানে দেবেন। তারপর বন্ধু দেখুন ভিউ অপশানে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, ভিউ অপশানে ক্লিক করলে দেখুন আপনাদের এখানে সমস্ত যে জায়গার তথ্যটা আছে। তো দেখুন বন্ধুরা, এখানে সমস্ত জায়গার তথ্যটা আছে। এখানে কিন্তু আপনার ডিরেক্ট যদি প্রিন্ট অপশন মারেন, এখানে শুধুমাত্র দেখুন যে নামগুলো প্রথমে ছিল দেখুন দেখা যাচ্ছিল, সেই নামগুলো এখানে কিন্তু সেই নামগুলো কিন্তু দেখুন বন্ধুরা এখানে এসছে 3টে নাম, কিন্তু স্ক্রল করে নিচে যে নামগুলো আছে সেগুলো কিন্তু বন্ধুরা এখানে দেখা যাচ্ছে না। তো বন্ধুরা এটাই যে পুরো পেজটাকে বন্ধুরা আপনার সেভ করার জন্য এখানে কন্ট্রোল এফ যে অপশন আছে, এই কন্ট্রোল এস দিয়ে আপনারা এখানে ডেস্কটপ যে কোনো জায়গায় আপনার সেভ করতে পারেন। আমি ডেস্কটপে সেভ করছি, এখানে সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে একটা ফাইল ডাউনলোড হবে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হতে হবে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণটা যেমন ডাউনলোড হয়ে যাবে, এখানে আপনার সামনে দেখুন এই ফাইলটা চলে আসবে। তো এই ফাইলটা বন্ধুরা আপনারা কী করবেন, এখানে এই ফাইলটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপনারা ওপেন উইথে যাবেন। ওপেন উইথে গিয়ে বন্ধুরা এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ক্লিক করুন। তো বন্ধুরা অনেক সময় অনেকের এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা চুজ অ্যানাদার অ্যাপে গিয়ে আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা আপনারা এখানে সিলেক্ট করিয়ে নেবেন। তো এখানে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ক্লিক করছি। তো ক্লিক করলে দেখুন বন্ধুরা পেজটা এখানে এত বড় দেখাবে। তো এখানে আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। প্রিন্ট লেআউট অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এটা A4 সাইজে চলে আসবে। তো এখানে আপনারা কী করবেন, এখানে আপনার তথ্যটা এখান থেকে স্টার্ট হয়েছে,
উপরে যে বাকি অংশটা আপনারা কী করবেন, এখান থেকে ধরে এরকমভাবে সিলেক্ট করুন প্রথমে। তারপরে আপনাদের কিবোর্ডে যে ডিলিট অপশান দিয়ে এখানে ডিলিট করে দেবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে আসছেন, আসার পর দেখুন বন্ধুরা এখান থেকে নিচেরটাকে এরকম সিলেক্ট করে নিচ্ছেন, নিয়ে আবার ডিলিট অপশান মারছেন, এখানে ডিলিট হয়। দেখুন বন্ধু এখানে আপনার পুরো তথ্যটা চলে এসছে। এবার বন্ধুরা আপনারা এখান থেকে সিম্পলভাবে প্রিন্ট আউট করে নিতে পারেন, আপনারা সেভ করে নিয়ে পিডিএফে কনভার্ট করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।